নিউ ডোর প্রপার্টিজ থেকে আমি অর্ণব। আর আজকে এসছি একটা ভালো লোকেশানে, খুব ভালো লোকেশান, 211 বাস রুট। আপনারা সবাই জানেন চিনার পার্ক থেকে যে রাস্তাটা রাজারহাট চৌমাথার দিকে যাচ্ছে সেই 211 বাস রুট, এবং লোকেশানটা হচ্ছে একদম ডিরোজিও কলেজের পাশেই। এখান থেকে আমি মেন রোডটা দেখতে পাচ্ছি। এই যার জন্য ব্যালকনি থেকে স্টার্টিং এই কারণেই করলাম যে আমি আপনাদেরকে মেন রোড এখান থেকে একদম 50 মিটারও হবে না, দেখা যাচ্ছে গাড়ি যাচ্ছে। ঠিক এখান থেকেই অপোজিটে যদি আমি চলে যাই, এই রাস্তাটা টপকে অর্থাৎ 211 বাস রুটটাকে রেখে আমি যদি এগিয়ে যাই তাহলে 6 লেন পাচ্ছি। 6 লেন থেকে একটু এগিয়ে গিয়ে ডান দিকে গেলে CC2 পাচ্ছি, আর সামনেই আছে ডিরোজিও কলেজ। মেন রোড থেকে এখান থেকে 50 মিটারও হবে না, মোটামুটি ধরে নিন এই 25-30 মিটার মতো হবে। এরকম একটা লোকেশানে, যে লোকেশানটা আজকের ডেটে খুব ভ্যালুয়েবল। সবাই চাইছেন যে 211 বাস রুটের কাছে একটা 2 BHK বা 3 BHK যদি থাকে তো দেখান। তো সেই অনুযায়ী এসছি আজকে এই প্রজেক্টটা দেখতে। তো এই প্রজেক্টটার ডিটেলস দেখানোর আগে, রুম ট্যুর দেওয়ার আগে একটু আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে এই প্রজেক্টটা হ্যান্ডওভার হয়েছিল 2018-র পর, অর্থাৎ ধরে নিতে পারেন যে 2019 থেকে এই প্রজেক্ট হ্যান্ডওভার স্টার্টিং হয়েছে। তো মোটামুটি ধরা যায় যে 5 থেকে 6 বছর এই প্রজেক্টের বয়স আছে। আজকের যে ফ্ল্যাটগুলো আপনাদেরকে দেখাবো সেটা আনইউজ ফ্ল্যাট, সেইভাবে কোনো দিন ইউজ হয়নি। হয়তো কখনো সখনো রেন্ট ফ্ল্যাটটিতে দেওয়া হয়েছিল। যারা ওনার আছে তারা হচ্ছে ল্যান্ড ওনার, অ্যাকচুয়ালি ল্যান্ড ওনারের পোর্শনের একটা ফ্ল্যাট। ওনারা কোনো দিন এখানে থাকেননি, ওনারা অন্য জায়গায় থাকেন। মাঝে মাঝে এসে এটাকে মেনটেন করার জন্য ওনারা আসেন, পরিষ্কার পরিচ্ছন্ন করেন, এগুলো করেন। তো ডিটেলস মোটামুটি আপনাদেরকে দিলাম। তো এখানে দুটো ফ্ল্যাট আছে, একটা আছে 2 BHK, একটা 3 BHK। প্রথম যেটা করব সেটা হচ্ছে একটা 3 BHK আপনাদেরকে দেখাবো। অর্থাৎ এই প্রজেক্টের মেন USP হচ্ছে লোকেশান, যে একদম মেন রোডের ওপরে আপনি পেয়ে যাচ্ছেন, এবং যেখানে নিউ টাউন কানেক্ট করতে পারছেন। অথচ ওটা নিউ টাউন নয়, রাজারহাটের মধ্যে পড়ছে। এটা হচ্ছে আপনি বলতে পারেন কালী পার্ক এরিয়ার মধ্যে পড়ছে এই প্রজেক্টটি, এবং ডিরোজিও কলেজের একদম পাশেই। তো চলুন, আমি এখন আছি দাঁড়িয়ে ব্যালকনিতে। আর ফ্ল্যাটের সাইজ সেটা আগেই আপনাদেরকে বলে দিচ্ছি, 3 BHK আছে এটা, আর এটা আছে 1211 স্কোয়ার ফিটের 3 BHK। আর আমি এখন আছি দাঁড়িয়ে ব্যালকনিতে। ফার্স্ট আমি ব্যালকনির সঙ্গে যে রুমটি আছে সেই রুমটা আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে রুম। আর ব্যালকনিটা যেদিকে আছে সেটা একবার আপনাদেরকে আমি বলে দিই। ব্যালকনি কিন্তু প্রপার সাউথ, একদম প্রপার সাউথে ব্যালকনি আছে। ডান দিকে ওয়েস্ট আর বাঁদিকে হচ্ছে ইস্ট, আমার পেছন দিকে নর্থ। অর্থাৎ এটা কিন্তু সাউথ ওয়েস্টের আমি রুম পেয়ে যাচ্ছি। ওয়েস্টের দিকে একটা জানলা রয়েছে, আর সাউথের দিকে রয়েছে একটা ব্যালকনি। এবং এই ব্যালকনি থেকে মেন রোড সেটা কিন্তু প্রপারভাবেই দেখা যাচ্ছে, গাড়ি ঘোড়া যাচ্ছে এখান থেকে একদম 30 মিটারের মধ্যে আপনি বলতে পারেন। এবার এই যে বেডরুমটা, ফার্স্ট বেডরুম, এবার আমি চলে যাব সেকেন্ড বেডরুম। এর পাশেই আছে সেকেন্ড বেডরুম। এই হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম। এটার সঙ্গে অ্যাটাচ টয়লেট আছে। এটাও যথারীতি আপনি সাউথের দিকে কিন্তু উইন্ডো পেয়ে যাচ্ছেন। একটাই উইন্ডো আছে, ওটাতে যেমন একটা ব্যালকনি এবং উইন্ডো, প্রপার ভেন্টিলেশন পাচ্ছিলেন। এটাতে একটা উইন্ডো আছে, সেইভাবে ভেন্টিলেশন কিন্তু এই রুমটার মধ্যে আমি বলবো পাওয়া যাবে না। আর এখানে আছে অ্যাটাচ টয়লেট। টয়লেটের মধ্যে ছোট্ট একটা বেসিন আছে কর্নারে, এবং যা যা অ্যামিনিটিস থাকার কথা, উপরে এক্সজস্ট আছে, জানলা আছে, কোমোড আছে, সমস্ত অ্যামিনিটিস কিন্তু এই টয়লেটের সঙ্গে অ্যাটাচ টয়লেটের সঙ্গে পেয়ে যাচ্ছেন। আরেকটা জিনিস, যেটা অ্যাটাচ টয়লেটটা কিন্তু যথেষ্টই বড় অ্যাটাচ টয়লেট, খোলামেলা এবং যথেষ্ট বড়। মানে আপনি যথেষ্ট স্পেস পেয়ে যাবেন অ্যাটাচ টয়লেটের মধ্যে। নর্মালি যেগুলো আমরা মানে দেখি না যে এত বড় অ্যাটাচ টয়লেট, সেটা এখানে পেয়ে যাচ্ছেন এই রুমটার সঙ্গে। এবার আমি চলে যাব করিডর দিয়ে। ডান দিকে হচ্ছে আপনার মেন ওয়াশরুম, অর্থাৎ বাথরুম, যেটা কমন বাথরুমটা পাচ্ছেন আপনি এখানে। আর এই হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া। আর এই দিকে হচ্ছে কিচেন, আর এই দিকে হচ্ছে আপনার থার্ড বেডরুম। আর যেদিক দিয়ে আমি প্রবেশ করব সেটা হচ্ছে এই হচ্ছে আপনার এন্ট্রি। আর এন্ট্রিটা একবার আপনাদেরকে বলে দিই আরেকবার। এন্ট্রিটা যেটা হচ্ছে, এন্ট্রি আমি যদি এটাকে এন্ট্রি, এই হচ্ছে দরজা, আমি দরজাটা ওপেন করেই দিই আপনাদেরকে। এই আমি এন্ট্রি নিচ্ছি। এন্ট্রি যখন করছি তখন কিন্তু ওয়েস্টের দিকে এন্ট্রি করছি, আর এক্সিট যথারীতি ইস্টের দিকে হচ্ছে। আর এন্ট্রি করার পরে লিভিং কাম ডাইনিং এরিয়া, সেটা খুব অসাধারণ বলবো, কারণ ফ্লোর প্ল্যানটা খুবই ভালো ফ্লোর প্ল্যান।
আর এই দেখুন পুরো এল প্যাটার্নের, এই দিকটা আপনি ড্রয়িং আর এই দিকটা আপনি ডাইনিং স্পেস কিন্তু করতেই পারেন। পুরো এল প্যাটার্নের আপনি যদি পুরোটা এখান থেকে একটা কার্টেন যদি আপনি দিয়ে দেন, তো এই যে লম্বা করে যে স্পেসটা পেয়ে যাচ্ছেন, এটাকে আপনি আলাদা করে ড্রয়িং রুম হিসেবে এখানে সোফা, ওই দিকটা টিভি ইউনিট, এগুলো কিন্তু আপনি সুন্দরভাবে অ্যারেঞ্জ করতে পারেন। আর এই দিকের যে পোর্শন সেটা আমি কতটা বলে দিই একবার। 1 2 3 4 5 6 7 8 9, আর ওদিকে হাফ আছে 18, মানে 19 ফিট আছে। এই ড্রয়িং এরিয়াটা, লিভিং এরিয়াটা আপনি লম্বায় পেয়ে যাচ্ছেন 19 ফিট, আর এইদিকে পেয়ে যাচ্ছেন 1 2 3 1 2 3 4, আর এদিকে হাফ অর্থাৎ 9 পেয়ে যাচ্ছেন আপনি। 9 পেয়ে যাচ্ছেন একদিকে, আর একদিকে পেয়ে যাচ্ছেন 19 ফিট একদিকে, আর একদিকে 9। তো 19 আর 9-এর একটা বিশাল বড় আপনি এখানে পেয়ে যাচ্ছেন লিভিং অথবা ড্রয়িং এরিয়াটা। আর এই যে পোর্শনটা, এই পোর্শনটা আপনি ডাইনিং, এখানে এই ডাইনিং টেবিলটা এই জায়গায় অ্যারেঞ্জ করতে পারেন। এই পোর্শনটা কিন্তু অনেকটাই বড় এই দিকটাতে। আমি যদি এই দিকটা ধরি, এই দিকটাও প্রায় 20 ফিট 21 ফিটের মতো হয়ে যাবে। এই দিকে হয়ে যাবে 1 2 3 4 5, প্রায় এটাও 9 ফিটের মতো, 9-10 ফিটের মতো হয়ে যাচ্ছে। তো এই যে ফ্লোর প্ল্যানটা, 3 BHK ফ্লোর প্ল্যানটা খুব ভালো ফ্লোর প্ল্যান, এল প্যাটার্নের একটা ফ্লোর প্ল্যান এবং যথেষ্ট স্পেসিয়াস একটা ফ্লোর প্ল্যান পেয়ে যাচ্ছেন। আর আমি যদি এই ফ্লোরে দাঁড়িয়ে থাকি, এইবার একটু আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিই। আমার ডান দিকে হচ্ছে একটা বেডরুম, সামনে কিচেন, আর এই করিডর দিয়ে প্রথম থেকে যে আমি স্টার্টিং করেছিলাম সেদিকে পরপর দুটো বেডরুম, আর ঠিক বাঁ দিকে হচ্ছে আপনার কমন ওয়াশরুম। তো এবার যেটা বাকি আছে সেটা হচ্ছে থার্ড বেডরুম। থার্ড বেডরুমটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এই হচ্ছে থার্ড বেডরুম। থার্ড বেডরুমে আমি প্রবেশ করলাম, সাইজটা একবার বলে দিই আপনাদেরকে। 1 2 3 4 5 6, অর্থাৎ এইদিকে 12 আছে, আর এইদিকে আছে 1 2 3 4 5, 12x10। থার্ড বেডরুমটা আছে 12x10, আর এইদিকে একটা উইন্ডো আছে। এইদিকে রাস্তা, যে রাস্তাটা মেন রোড থেকে প্রজেক্টের দিকে আসে সেই রাস্তাটা পড়ছে, এটা হচ্ছে ওয়েস্ট সাইড। এটাতেও কিন্তু একটাই উইন্ডো আছে, দুটো উইন্ডো কিন্তু নেই। আর লিভিং কাম ডাইনিং এরিয়াতে আমি যখন প্রবেশ করলাম, এই দিকে ওয়েস্টের দিকেও কিন্তু একটা উইন্ডো আমি এখানে পেয়ে যাচ্ছি। আর এখানে একটা বেসিন পাচ্ছেন, আর এই হচ্ছে আপনার কিচেন এরিয়া। কিচেনটা পুরোটাই কিন্তু কাভার্ড কিচেন পাচ্ছেন, পুরো সেপারেট কাভার্ড কিচেন, এল প্যাটার্নের কাভার্ড কিচেন, এক্সস্ট ফ্যান অলরেডি রয়েছে, এগুলো কিন্তু এখানে পেয়ে যাচ্ছে। তো এইবার আমরা চলে এসেছি 2 BHK, যেটা বলেছিলাম। এটা হচ্ছে 2 BHK 900 স্কোয়ার ফিট, আর এন্ট্রি করছি ইস্টের দিকে, আর এক্সিট যথারীতি ওয়েস্টের দিকে হচ্ছে। আর আমরা ঢুকেই যেটা পাচ্ছি সেটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। এই টোটালটা আপনি পেয়ে যাচ্ছেন লিভিং কাম আর ডাইনিং এরিয়া। আর জাস্ট এন্ট্রি করে বাঁদিকে একটা বেডরুম, আর সোজাসুজি আপনি আরেকটা বেডরুম পেয়ে যাচ্ছেন। এই দিকে পেয়ে যাচ্ছেন আপনার কমন বাথরুম যেটা, সেটা পেয়ে যাচ্ছেন। আর এখানে পেয়ে যাচ্ছেন আপনি কিচেন, আর সামনে পেয়ে যাচ্ছেন ব্যালকনি। অর্থাৎ ব্যালকনিটা কিন্তু লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে আপনি পেয়ে যাচ্ছেন ব্যালকনি। আর লিভিং কাম ডাইনিং এরিয়ার যে সাইজ সেটা একবার আপনাদের কাউন্ট করে বলে দিই, মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন। 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ 20 ফিট। 20 ফিটের একটু বেশি আছে, হাফ 21 ফিট বলতেই পারেন। তো লম্বাই এটা 21 ফিট পেয়ে যাচ্ছেন, আর চওড়াই এই পোর্শনটা আছে 1 2 3 4 5 6, অর্থাৎ 12। এই পোর্শনটা আছে 12, অর্থাৎ এই দিকটা যদি আপনি ডাইনিং হিসাবে ইউজ করেন, আর এখানে যদি সিটিং অ্যারেঞ্জমেন্ট অর্থাৎ ড্রয়িং স্পেসটা যদি এদিকটা করেন, তো এই দিকটাই আপনি চওড়ায় পেয়ে যাচ্ছেন 12, আর এই দিকটায় যেখানে আপনি ডাইনিং টেবিলটা অ্যারেঞ্জ করতে পারেন সেই দিকটা পেয়ে যাচ্ছেন 1 2 3 4 5। 5 পুরোপুরি হবে না, এটা 9 ফিট মতো হবে এই পোর্শনটা। আর এই বাঁদিকে আছে কিচেন এরিয়া, এটাও যথারীতি কাভার্ড কিচেন পেয়ে যাচ্ছেন, বিশাল বড় কাভার্ড কিচেন কিন্তু পেয়ে যাচ্ছেন। এক্সস্ট ফ্যানের ব্যবস্থা অলরেডি আছে, আপনি ইচ্ছা করলে এখানে চিমনি লাগিয়ে নিতে পারেন। আর এখানে সিঙ্ক রয়েছে, এগুলোর অলরেডি রয়েছে। কিছু কাজ আপনাদের করতে হবে, যেহেতু ইউজ সেইভাবে হয়নি, দীর্ঘ 5 থেকে 6 বছর এইভাবেই ফ্ল্যাটটি আছে। যারা এই ফ্ল্যাটগুলো নিতে চাইছেন বা যারা নেবেন পরবর্তীকালে, সামান্য কিছু কাজ কিন্তু সবাইকেই, যেমন কিচেনটাতে পুরো কাজ আপনাকে করতে হবে।
আর এই হচ্ছে ব্যালকনি, সামনে এই ব্যালকনিটা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে ব্যালকনি, দেখুন ব্যালকনির সামনে এই যে প্রজেক্টটা, এটা হচ্ছে আইডেল এনক্লেভের প্রজেক্ট, অলরেডি হয়েই আছে, যা আছে এরকমই থাকবে, এখানে নতুন করে কিছু হওয়ার নেই, কিন্তু সামনে অনেকটা স্পেস পেয়ে যাচ্ছেন। ওই প্রজেক্টের যে ড্রাইভওয়েটা সেটা কিন্তু আপনার সামনে পুরোটা খোলা আছে, তো এই খোলামেলা এই পোর্শনটুকুই পাবেন, বাদবাকি আপনি আর কিছু কিন্তু এখান থেকে এক্সপেক্ট করতে পারবেন না, কারণ এখানে কোনো গ্রিনারির কিছু নেই, যা আছে প্রজেক্টের ভিউটাই কিন্তু রয়েছে। তো এই হচ্ছে ব্যালকনি। আর ব্যালকনি থেকে বেরিয়েই আমি যেটা হচ্ছে ফার্স্ট এই বেডরুমটাই দেখাবো। আসুন এই বেডরুমটা দেখে নিন। একটাই উইন্ডো আছে, 1 2 3 4 5, মানে 10-10-এর একটু বেশি, 11ই বলা যেতে পারে। এদিকটা 11 আছে, এদিকে আছে 1 2 3 4 5, এদিকেও 11 এই বেডরুম। এর সঙ্গে অ্যাটাচ টয়লেট রয়েছে, অ্যাটাচ টয়লেট আছে। আর এদিকে কমন ওয়াশরুম আগেই বলেছি। কিচেনটা আগেই দেখিয়েছি, এবার যেটা দেখাবো সেটা হচ্ছে সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুম হচ্ছে এটা। ঢুকে যে সাইজটা পাচ্ছি 1 2 3 4 5, তো 10, আর এদিকে পাচ্ছি 1 2 3 4 5 6, 10x12 কিন্তু রুমটা পেয়ে যাচ্ছেন আপনি এই সেকেন্ড বেডরুমটা। আর এই দিকে কিন্তু যথারীতি একটাই উইন্ডো আছে এবং ভিউ আছে বাইরের যে প্রজেক্ট আছে আইডেল এনক্লেভ, তার কিন্তু বিল্ডিং ভিউ রয়েছে এটা থেকে। তো আমরা চলে এসেছি প্রপার্টির ছাদে, আর ছাদ থেকে একবার লোকেশনটা আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিতে চাই। দেখুন ওই যে 211 বাস রুট, এখান থেকে বাস অটো সমস্ত গাড়ি কিন্তু এই 211 বাস রুট দিয়ে যায়। আর পাশেই আছে আইডেল এনক্লেভ, সামনে সালারপুরিয়া গ্রুপের প্রজেক্ট। একদম মেন রোড থেকে 20 থেকে 30 মিটারের মধ্যেই প্রজেক্ট, অর্থাৎ একদম প্রজেক্টের পাশেই কিন্তু মেন রোড পেয়ে যাচ্ছেন। মেন রোডের অপোজিট সাইডে যে খোলা ল্যান্ড দেখা যাচ্ছে, সেই ল্যান্ডে হচ্ছে নিউ টাউনের সব থেকে বড় বাস স্ট্যান্ড, অর্থাৎ বলতে পারেন কলকাতার মধ্যে সব থেকে বড় বাস স্ট্যান্ড কিন্তু এখানে হতে চলেছে। তারপরেই কিন্তু আছে সিটি সেন্টার 2, আর ঠিক তার পাশেই বাঁদিকে কিন্তু রয়েছে আপনার ডিরোজিও কলেজ। এই ধরনের লোকেশানে বহুদিন ধরে যারা ফ্ল্যাট খুঁজছেন, 2 BHK বলুন বা 3 BHK বলুন, দুটোই অ্যাভেলেবেল আছে এই প্রজেক্টের মধ্যে। ছোট্ট একটা প্রজেক্ট, 2 ব্লকের প্রজেক্ট আছে এটা, যার মধ্যে জিম, কমিউনিটি হল, আগেও বলেছি এখনও বলে দিচ্ছি, জিম, কমিউনিটি হল আর 3 BHKর সঙ্গে আপনি একটা পার্কিং পেয়ে যাচ্ছেন। যারা 3 BHK নেবেন তাদের জন্য পার্কিং আছে, যারা 2 BHK নেবেন তাদের জন্য কিন্তু পার্কিং নেই। দুটো ফ্ল্যাটের ফ্লোর প্ল্যান ডেসক্রিপশানে দেওয়া থাকবে, অবশ্যই ডেসক্রিপশানে আপনারা সেটা ফলো করে নেবেন, এবং সমস্ত কিছু অর্থাৎ প্রাইস বলুন এভরিথিং অল কিন্তু ডেসক্রিপশানে থাকবে। আর বিশেষ কিছু জানার প্রয়োজন হলে নিচে দেওয়া নাম্বারে কল করে নেবেন, এবং বিস্তারিত জানতে অবশ্যই সন্ধ্যা 6টা থেকে 9টার মধ্যে কল করলে খুব ভালো হয়। তো আজকের মতো এই ভিডিও ট্যুরটি এখানেই শেষ করছি। আবার আসছি নতুন কোনো ভালো কোনো লোকেশানে ভালো কোনো ফ্ল্যাট নিয়ে আপনাদের সামনে। অবশ্যই নিউ ডোর প্রপার্টিসকে সঙ্গে রাখুন, আর লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। নমস্কার, সবাই ভালো থাকবেন।